26-28 জুলাই শনিবার থেকে সোমবার সারাদিনে মেঘলা আবহাওয়া, প্রায়ই বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। 29-30 জুলাই মঙ্গলবার ও বুধবার ধারাবাহিকভাবে প্রবল বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা। 3-1 আগস্ট বৃহস্পতিবার ও শুক্রবার আংশিক মেঘলা, হালকা বৃষ্টি প্রসারিত সম্ভাবনা রয়েছে। জেলা ও শহর অনুযায়ী ঝুঁকি বিশ্লেষণ। দক্ষিণবঙ্গ: হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এজওয়ারের ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত 7-20 বা 70-200 মান যেতে পারে 1-2টি স্থানে। কলকাতা, কেন্দ্র ও উত্তর অংশ একটি সেটেলড অবস্থায় গত 24 ঘণ্টায় ট্যাংওয়ে 185 মাম, ম্যানিটোতে 177, ফলে উত্তর ও কেন্দ্রীয় অংশে ব্যাপক জলজমা দেখা দিয়েছে। দক্ষিণ কলকাতা তুলনায় কম ঝুঁকিতে ছিল। উত্তরবঙ্গ: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারা, কালিম্পং ও কোচবিহার, এজওয়ারের ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সম্ভব 7-20 সেম। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর 7-11 সেম ভারী বৃষ্টির সম্ভাবনা। মধ্য ও পশ্চিমবঙ্গের উচ্চ ঝুঁকির জেলা: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম 7-20 সেম ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত শীর্ষে থাকতে পারে। জলজমা ও ট্রাফিক ব্যাহত হতে পারে। কলকাতা, নর্থ ও সেন্ট্রাল, পূর্বে উল্লেখিত কারণে জলজমা হয়েছে। মালতাপুর, আলিপুরের মতো জায়গায় বিশেষ সতর্কতা দরকার। জলস্তর: হুগলি নদীর উচ্চ জোয়ারের কারণে অবস্থার অবনতি হয়েছে। দক্ষিণবঙ্গের বর্ষণপ্রবণ নিম্নভূমি এলাকাগুলো, যেমন দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ভারী বৃষ্টিতে স্বল্পস্থায়ী জল জমতে পারে, বিশেষ করে যেখানে পানি নিষ্কাশনের অবস্থা দারুণ দুর্বল। উত্তরবঙ্গের উপত্যকা ও পাহাড়ি অংশ, অতিবর্ষণে ঝরনা ও ছোট নদীর আশেপাশে জলাবদ্ধতা এবং ভূমিধসের আশঙ্কা থাকতে পারে। বৃত্তিমূলক পূর্বাভাস: জলজমা চলবে কতদিন? 26-28 জুলাই সবচেয়ে প্রবল বৃষ্টির দিন। এই 3 দিনে দ্রুত ভরাট হওয়া এলাকায় জল জমতে পারে। 27-29 জুলাই ধারাবাহিক বৃষ্টির ফলে পানির স্তর আরও উচ্চতর হতে পারে, জলজমা স্থায়ী হতে পারে 2-3 দিন পর্যন্ত। পরে 30 জুলাই থেকে 1 আগস্ট বৃষ্টির তীব্র